আচ্ছা, একটা দৃশ্য চিন্তা করা যাক, যেটা আজকাল প্রায় সব বাড়িতেই খুব পরিচিত। একটা ছোট্ট শিশু তার চারপাশের দুনিয়া ভুলে গিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে একটা স্মার্টফোনের স্ক্রিনের দিকে। কিন্তু কেন এমন হয়? চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে এর পেছনের আসল কারণ আর তা থেকে বের হয়ে আসার উপায়গুলো খুঁজে দেখি। তো আসল প্রশ্নটা তো এখানেই, শিশুরা কেন স্মার্টফোনের প্রতি এতটা টানে? এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক সহজ, আর সত্যি বলতে আমাদের খুব কাছের কিছু অভ্যাসের মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে। যে কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে বুঝতে হবে সমস্যাটা শুরু হলো কোথা থেকে, তাই না? চলুন প্রথমে জেনে নিই এই আসক্তির বীজটা আসলে কিভাবে বোনা হয়। এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা কাজ করে সেটা কিন্তু খুব সাধারণ একটা সত্যি: শিশুরা সবকিছু অনুকরণ করে। ওরা অনেকটা স্পঞ্জের মতো, চারপাশ থেকে সবকিছু শুষে নেয়, বিশেষ করে তাদের বাবা মা বা খুব কাছের বড়দের আচরণ। মানে যখন বড়রা সারাক্ষণ ফোনে কথা বলে, চ্যাট করে, গান শোনে বা ইউটিউবে ভিডিও দেখে, তখন শিশুদের কচি মনেও একটা স্বাভাবিক কৌতূহল জন্মায়। ওদের কাছে ওই মোবাইল ফোনটা একটা জাদুর বাক্সের মতো মনে হয়, যেটা দিয়ে বড়রা কত কি করছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হয়, এবং এটা কিন্তু খুব কমন, তাহলে অনেক সময়ই অভিভাবকরা শিশুকে শান্ত রাখতে বা হয়তো নিজেদের একটু ব্যস্ততার কারণে তার হাতে মোবাইলটা তুলে দেন। এটা হয়তো তখনকার মতো একটা সহজ সমাধান মনে হয়, কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না যে এই অভ্যাসটাই অজান্তে একটা বড় আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু কখন বুঝবেন যে এই অভ্যাসটা আর সাধারণ নেই, এটা একটা আসক্তির দিকে চলে যাচ্ছে? এর কিন্তু কিছু পরিষ্কার লক্ষণ আছে, যা প্রত্যেক অভিভাবকেরই চিনে রাখা খুব জরুরি। প্রথম যে পরিবর্তনটা চোখে পড়বে সেটা হলো খেলার ধরনে। যে শিশুটা আগে মাঠে দৌড়ানোর জন্য ছটপট করত, সে যদি এখন ঘরের এক কোনায় ফোন নিয়ে বসে থাকতেই বেশি ভালোবাসে, তাহলেই বুঝতে হবে এটা কিন্তু একটা বড়সড় চিন্তার বিষয়। আরেকটা খুব পরিচিত দৃশ্য, তাই না? খাবার টেবিলে যখন ফোন ছাড়া এক লোকমা খাবারও মুখে তুলতে চায় না, তখন ধরে নিতে হবে যে এই নির্ভরতাটা সাধারণ অভ্যাসের গণ্ডি পার করে ফেলেছে। আর এই আসক্তি যদি চলতেই থাকে, তাহলে এর প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। শিশুর শারীরিক আর মানসিক দুই ধরনের বিকাশের উপরেই এটা খারাপ প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা থেকে শুরু করে অন্যদের সাথে মেলামেশার দক্ষতার অভাব পর্যন্ত। তো এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, মনে হতে পারে সবটাই বুঝি দুশ্চিন্তার খবর, কিন্তু না, এখানে একটা আশার কথাও আছে। আর ভালো খবরটা হলো এই পরিস্থিতি কিন্তু বদলানো সম্ভব। প্রথমেই বলি, ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। সঠিক সময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতে পারলে এই আসক্তি থেকে শিশুকে বের করে আনা অবশ্যই সম্ভব। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই অবস্থা থেকে বেরিয়ে আসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা কি হতে পারে। সমাধানটা আসলে খুব সহজ, আর সেটা শুরু করতে হবে নিজেকে দিয়ে, মানে আয়নার সামনে দাঁড়িয়ে। যেহেতু শিশুরা বড়দের দেখেই শেখে, তাই আসল পরিবর্তনটা বড়দের নিজেদের আচরণেই আনতে হবে। শিশুর সামনে নিজেদের ফোন ব্যবহার কমিয়ে আনাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঠিক কেমন একটা পৃথিবী রেখে যেতে চাই? একটা জীবন্ত রঙিন পৃথিবী যেখানে ছুটাছুটি আছে, খেলা আছে, নাকি একটা ছোট্ট ডিজিটাল স্ক্রিনের মধ্যে আটকে থাকা একটা জগৎ? উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে।